আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে চূড়ান্তভাবে বের হবে। তখন জাপানের মতো উদীয়মান রপ্তানি বাজার যাতে না হারায় সেজন্য বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে জাপানের বাজারে বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, যার মধ্যে থাকবে প্রধান পণ্য তৈরি পোশাকও। চুক্তি অনুযায়ী বাংলাদেশের বাজারে জাপানের ১,০৩৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই লক্ষ্যে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসুর সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। ফোন আলাপের পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানোর বিবৃতিতে বলা হয়, চুক্তির প্রথম দিন থেকে জাপানের বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। পাশাপাশি তৈরি পোশাক খাতে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। সেবা বাণিজ্য খাতে বাংলাদেশ জাপানের জন্য ৯৭টি উপখাত এবং জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে। ৪টি সরবরাহ পদ্ধতিতে এই সুবিধা কার্যকর করা হবে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির এই সম্ভাবনায় উপকৃত হবে দেশের মানুষ। বাড়তে পারে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্মোচন হতে পারে নতুন দুয়ার। বাংলাদেশ জাপান ইপিএ নেগোসিয়েশনের প্রথম ধাপে গঠিত যৌথ গবেষণা দল ২০২৩ সালের ২৭শে ডিসেম্বর দুই দেশ একযোগে তাদের প্রতিবেদন প্রকাশ করে। রাজধানীতে দ্বিতীয় দফায় আলোচনা হয় ২০২৪ সালের নভেম্বর মাসে। টোকিওতে তৃতীয় দফা হয় ডিসেম্বরে। চলতি বছরের সেপ্টেম্বরের সপ্তম ও চূড়ান্ত দফায় আলোচনা হয় টোকিওতে। ৭ দফার আলোচনার মাধ্যমে দুই দেশ ইপিএর পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।